বাংলাদেশকে নিয়ে, এই মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে যদি ভাবতে হয়, আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই, তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ, আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর 1 টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয়, তাহলে ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিকল্প কোনো সৎ নেতা কি আমাদের আছে? এই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি। আমাকে বলেছে, মাসুদ ভাই, আমাদের পরোয়ার ভাই, ওনার কাছে আমরা চাকরির জন্য যাই, ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন, আমাদের মোবাইল থেকে সফট কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিভিটা নিয়ে আসো। ওই প্রিন্ট করার খরচ তোমার দিতে হবে না, ওটা আমার লোকেরা প্রিন্ট করে দেবে। ওখানে আমি যদি পারি একটু কিছু লিখে দেবো, আশা করি তোমাকে যেখানে পাঠাবো সেখান থেকে তারা তোমাকে খালি হাতে তোমাকে পাঠাবেন না। আমরা যাদের প্রিন্ট করা এই সিভি বায়োডাটা আমাদের নিজের পকেটের টাকা খরচ করে যে পরোয়ার সাহেব আমার যুবক তরুণ ভাইদের আত্মকর্মসংস্থানের জন্য শিক্ষিত বেকার যুবকদের চাকরির উদ্যোগ গ্রহণ করেছে, এই তরুণ যুবকরা, এই তরুণ বেকার শিক্ষিত যুবকেরা কি কোনো সুদের কাছে ঘুষের কাছে যাবে, নাকি পরোয়ার সাহেবের এই ভালোবাসাকে উচ্চকিত করে মাথায় তুলে নেবে? আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না। আমরা একটা কথা বলি, সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না, বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায়। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আবু সাইদ এবং মুগ্ধের মতো বুক পেতে দিয়ে গুলির সামনে তারা দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর, এই কথা বলে যারা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে, আওয়ামী লীগকে শুধু পদত্যাগ করায় নাই, দেশটাকে বাধ্য করেছিল, তাদের প্রতিনিধি তরুণ যুবকরা আজকে এখানে উপস্থিত। যারা আওয়ামী লীগের মতো এরকম একটি দানব সরকারকে শুধুমাত্র পদত্যাগই করায় নাই, দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিল। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আপনাদের কাছে প্রত্যাশা করি, আপনারা শুধু আজকে এখানে ডুমুরিয়া উপজেলার জন্য একত্রিত হন নাই, আপনারা এসেছেন সেদিন 2024-এর 5ই আগস্ট উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান আপনারা 2 হাত উঁচু করে গুলির সামনে বুক পেতে তুলে দিয়ে বলেছিলেন। আজ গোটা বাংলাদেশের 54,000 বর্গ মাইলের এই মানচিত্রে আমরা সেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়ে ইসলামের বিজয়ের জন্য আজ একত্রিত হয়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য আমরা গঠন করতে একতাবদ্ধ হয়েছি। বাংলাদেশকে ইসলামের জন্য গড়ে তোলার অন্যতম রূপকার হিসাবেই আজকে আপনাদের এখানকার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, যাকে আমরা জেলখানায় গিয়েও পেয়েছি, আবার জেলখানা থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে জেলখানায় তাকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, তার চেহারা, তার সাহস, তার হিম্মত